আপনারা দুর্নীতিও করবেন, মানুষের জানও নিবেন, মানুষের জান নিয়েও খেলাধুলা করবেন। এটা তো হবে না ভাই। এটা আপনি ঢাকার আকাশে আমি সবাইকে বিচারের আওতায় আনতে হবে। কোন সাহসে ঢাকা 2 কোটি মানুষের বসবাসের শহরের উপর দিয়ে উঠলো ওয়ার্কিং ডে এর ভিতরে? এটা একটা বিশাল প্রশ্ন। এটা কি কোনো ষড়যন্ত্রের অংশ নাকি? এটা আমি আসলে ছুড়ে দিতে চাই। এবং এরকম একটা গাধার মতো সিদ্ধান্ত যে আমাদের মানে কে নিছে, এটা আমি তাকে যেন রাষ্ট্র জবাবদিহিতার আওতায় আনে। এরকম একটা ওয়ার্কিং ডে এর ভিতরে ধ্বজভঙ্গ একটা 76 সালের একটা বিমান, যেটা 90 সালের মডেল বাতিল হয়ে জায়গা, সেই বিমান নিয়ে কোন সাহসে ঢাকা 2 কোটি মানুষের বসবাসের শহরের উপর দিয়ে উঠলো ওয়ার্কিং ডে এর ভিতরে? এটা একটা বিশাল প্রশ্ন। এটা কি কোনো ষড়যন্ত্রের অংশ নাকি? এটা আমি আসলে ছুড়ে দিতে চাই। আর এই দায়িত্ব সম্পূর্ণ যে অনুমতি দিছে তাকে নিতে হবে। কে অনুমতি দিল ঢাকার শহরে, এরকম ব্যস্ততম একটা শহরের ভিতরে এই আপনার ওয়ার্কিং ডে এর ভিতরে আপনার এই ধ্বজভঙ্গ যে মডেল বাতিল, যে বিমান এখন চলে না, এই F7 বিমান, এটা আপনার প্রশিক্ষণ বিমানটা আপনার উড়ালো, এটা কে অনুমতি দিল? তাকেও আপনার জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং এরকম একটা গাধার মতো সিদ্ধান্ত যে আমাদের মানে কে নিছে, এটা আমি তাকে যেন রাষ্ট্র জবাবদিহিতার আওতায় আনে। কারণ আমি আর চাই না যে ঢাকার আকাশে আর কখনো যেন প্রশিক্ষণ বিমান না উড়ে। এই ঘটনা থেকে শিক্ষা নেক, এবং যারা এই সিদ্ধান্তটা নিছে তাদেরকে আপনার জবাবদিহিতার আওতায় আনতে হবে। আর এরকম একটা ধ্বজভঙ্গ বিমান আজকে ওয়ার্কিং ডে এর ভিতরে ঢাকার আকাশে উঠছে, এটা লজ্জাজনক। আমাদের খুবই লজ্জাজনক। কেন উঠলো এটা নিয়ে সরকারকে তদন্ত করতে হবে। কেন এরকম একটা বিমান, এই প্রশিক্ষণ বিমান এখানে উঠলো? কারণ আমাদের বহুত জায়গা আছে, আমাদের সাগর এরিয়া আছে, আমাদের ওখানে চর এরিয়া আছে, বনাঞ্চল আছে, ওই জায়গায় আপনি রানওয়ে বানান, প্রশিক্ষণ রানওয়ে বানান, ওখানে আপনি প্রশিক্ষণ বিমানগুলো উড়ান। যদি আপনার বাজেটে আপনাদের দুর্নীতির ভাগাভাগি যদি লাগে, আপনার দুর্নীতি ভাগ করতে করতে যে আপনি যদি বিমান কম টাকার বিমান, সস্তা বিমান খুঁজেন, তাহলে আপনি ওই জায়গাটাও অন্তত চেঞ্জ করেন। আপনারা দুর্নীতিও করবেন, মানুষের জানও নিবেন, মানুষের জান নিয়েও খেলাধুলা করবেন। এটা তো হবে না ভাই। এটা আপনি ঢাকার আকাশে আমি সবাইকে বিচারের আওতায় আনতে হবে। কে আজকে অনুমতি দিল এরকম একটা বিমান ঢাকার আকাশে প্রশিক্ষণ বিমানে উড়ানোর জন্য? আর এইটা আমাদের জন্য কত বড় লজ্জাজনক। ভবিষ্যতে কেউ পাইলট হতে চাইবে এই দৃশ্য দেখার পরে? যেসব নতুন পাইলটরা প্রশিক্ষণ নিবে, তারা এই দৃশ্য দেখার পরে, এই বাহান ইউনিটের এই দৃশ্য দেখার পরে কি তারা কখনো বিমানের উঠতে চাইবে? বিমানের উপরে তার নিজের জীবন হইলে তাহলে ঠিক ছিল, কিন্তু এতগুলো মানুষের জীবন গেছে, ওই পাইলট তো স্টার্টিং এ বসতে পারবে না। যে পাইলট তো ককপিটে সে বসতে পারবে না, যে এই দৃশ্য তার চোখে ভেসে উঠবে যে আমি যদি এই বিমানটা নিয়ে প্রশিক্ষণ করতে যাই, এরকম কোনো বাড়ির উপরে পড়বে, কোনো কোনো স্কুলের উপরে পড়বে, কোনো বাচ্চার উপরে পড়বে। এই ট্রমা থেকে এখন যারা নতুন পাইলট হবে তারা বের হতে পারবে না। এই ট্রমা থেকে বের হতে দীর্ঘ সময় লাগবে। আমি বলবো আজকের পর থেকে যেন কখনো ঢাকা আকাশে প্রশিক্ষণ বিমান না উড়ে। আর এরকম কাজ যারা এই কাজগুলো করছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। যারা এই সিদ্ধান্ত নিচ্ছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।